আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বরাবরের মতোই নিউজ এন্ড ব্লগস এর চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আপনাদের পাশে হাজির হয়ে আপনাদেরকে কিছু আন্তর্জাতিক সংবাদ উপহার দেওয়ার মতো সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আজকে আমি একটা সংবাদ দেখে আসলে অভিভূত হলাম যে বিশ্ব মানবতার ফেরেওয়ালা বলা হয় যে দেশগুলোকে, তাদের মধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলো, বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে, তো এর আগে কথাটা সত্য যে আসলে বিশ্ব হচ্ছে শক্তের বক্ষ, নরমের জম, যেটা সে কথাটা আজকাল এসে দেখলাম যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় অর্থাৎ যুক্তরাষ্ট্রের টপ অব দ্য ইউনিভার্সিটির মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় একটা, এবং সেই বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে ফিলিস্তিনের উপরে যে অবৈধ নির্যাতন চলছে এবং অকথ্য বা মেনে নেওয়ার মতো নয় যে নির্যাতন করছে, সেই নির্যাতনের বিরুদ্ধে স্লোগান তুলেছিল কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্টরা, এবং সেখানে তারা ক্যাম্প করে অনেক প্রতিবাদ করেছিল। এবং সেটার রেশ থেকে কিন্তু সারা বিশ্বের, ইউরোপিয়ান দেশ বলেন, সারা বিশ্বের যে ইউনিভার্সিটি গুলো আছে সেই সবগুলোতেই মোটামুটি বড় ধরনের মানে ওই ফিলিস্তিনি নির্যাতনের বিপক্ষে অবস্থান নিয়েছিল ছাত্রজনরা। তো সেটার রেশ ধরেই ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় 13 শিক্ষার্থীর ডিগ্রি স্থগিত করল হার্ভার্ড। হার্ভার্ড ইউনিভার্সিটিতে 2024 সালে স্নাতকদের ডিগ্রি দেওয়ার 2 সপ্তাহ পার হয়েছে, কিন্তু আশরার শাফি এখনো সেই ডিগ্রি পাননি। এজন্য অপেক্ষা করছেন। একই পরিস্থিতিতে পড়েছেন আরো 12 শিক্ষার্থী। তারা সবাই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতকের শিক্ষার্থী, কিন্তু অন্তত 1 বছরের জন্য তাদের ডিগ্রি দেওয়া বন্ধ রয়েছে। গাজায় ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের হত্যা বন্ধের দাবিতে গত 17 এপ্রিল যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়। পরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক বিশ্ববিদ্যালয়ে তা ছড়িয়ে পড়ে। হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্যাম্পাসে শিবির স্থাপন করে প্রতিবাদে অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা হার্ভার্ড কর্পোরেশন ফিলিস্তিনপন্থী বিক্ষোভে জড়িত থাকার কারণে ওই 13 শিক্ষার্থীকে ডিগ্রি নিতে বাধা দেয়। বুঝতে পারছেন? গত 23 মে চলতি বছরে স্নাতক অনুষ্ঠান হয়। হার্ভার্ড কলেজের সামাজিক অধ্যয়ন এবং জাতিসত্তা, অভিবাসন ও অধিকার বিষয়ের শিক্ষার্থী সাফি বলেন, আমি আমার আপিলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। সাফির মতো আরো শিক্ষার্থী শ্রদ্ধা যোশীও এবার ডিগ্রি পাননি। তিনি বলেন, আমার পক্ষ থেকে আপিলের আবেদন শেষ করার পর আমরা বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগের জন্য অপেক্ষা করছি। শিক্ষার্থী ও অনুষদ সদস্যরা প্রক্রিয়াটির অস্পষ্টতার কারণে বেশ বিভ্রান্ত এবং আপিলের সময়সীমা অস্পষ্ট। আমরা অস্থিরতায় রয়েছি। এই ব্যাপারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র বলেন, শিবিরে অংশগ্রহণকারীদের প্রতিনিধিদের কাছে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট গার্বারের লেখা চিঠিতে শাস্তিমূলক প্রতিক্রিয়াগুলোর ফলাফলের ব্যাপারে কথা বলা হয়, বরং এটি নির্দেশ করে যে তিনি শৃঙ্খলা সংস্থাগুলোকে তাদের বিদ্যমান নজির ও অনুশীলনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রক্রিয়াগুলো দ্রুত এগিয়ে নিতে বলেছেন। তো আসলে এখানে কি বলবেন? যারা মানবতার ফেরিওয়ালা নিজেদেরকে বানিয়ে রেখেছে পুতুল স্বরূপ, তাদের এই বিশ্ববিদ্যালয়গুলোতে যদি এরকম আচার আচরণ হয়, এবং তাও কি বিশ্বের মধ্যে মানে শীর্ষস্থানীয় যে বিশ্ববিদ্যালয়, তাহলে ওরা কি শিক্ষা দিবে ভাই? আমি এটাই বুঝি না। ওখানে যে বিশ্বের র্যাঙ্কিং এ 1 নাম্বার র্যাঙ্কিং এ রাখা হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, তারপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ওগুলোতে এই যে শিক্ষার্থীরা এরা কি অনেক যে কিছু আবদার করেছে, অনেক যে কোনো কিছু করেছে, মানববন্ধন করেছে? না, তারা
অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে, আর এতে করেই তাদের বিপত্তি হয়ে গেল। তো তাদের জন্য অবশ্যই আমার পক্ষ থেকে ভালোবাসা এবং আপনাদের পক্ষ থেকে ভালোবাসা জানাই দিলাম। তাদের জটিলতা যেন সহজে কেটে যায়। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।